গাইস ওয়েলকাম টু অ্যানাদার কিউএনএ ভিডিও। তোমরা ভাই এত কমেন্টস করো যে দাদা কিউএনএ ভিডিওটা কবে বানাবে, তো হেয়ার ইট ইজ। তো ভাই প্লিজ তোমরা আগে সাবস্ক্রাইবটা করো। আমার এবছর 10K চাই, 20K হলেও চলবে। সো আজকের কিউএনএ তে প্রচুর কোশ্চিন এসেছে, তো বেশি ভাট না বকে ডিরেক্ট ময়দানে যাওয়া যাক। প্রথম কোশ্চিন করেছে মাই সেলফ জিৎ, দিনে কয়বার? খুব ইচ্ছে না জানার, দিনে 2 বার ভাত খাই। ওকে। প্রান্তিকা ঘোষ লিখেছে জোড়া ফুল না পদ্ম ফুল? গোলাপ ফুল, কারণ তোমার খোপায় ওটাই ভালো মানায়। Wow, nice. মহিনা জুকু লিখেছে গার্লফ্রেন্ড আছে কিনা জানি না, বাট এক্স কটা না বললে তোমার বিয়ে হবে না। হয় কমেন্টটা ইগনোর করো না ভাই, তোর কমেন্টস আমি ইগনোর করিনি ভাই, প্লিজ তুই তাও এসব বলিস না। আমি বিয়ে করতে চাই ভাই, ভাই প্লিজ। Congratulations! बस कुछ ही दिनों में आप सब करोड़पति बनने वाले हैं। मैं तो सिर्फ पति बनना चाहता हूँ। এ সাগর সরকার লিখেছে তুমি কি বোকাবঙ্গের নুনু দেখেছো দাদা? হ্যাঁ ভাই, ডেলি রাতে এসে আমাকে দেখাই দিয়ে যায় ভাই। ঢ্যামনামের একটা লিমিট থাকে। হ্যাঁ ও ভাই ছেলে, ওর জিনিস আমি কেন দেখবো? ওর কাছে যেটা আছে আমার কাছেও সেটা আছে ভাই। সায়ন্তনী লিখেছে পাহাড় না সমুদ্র, ড্রিম ডেস্টিনেশন তোমার মন। পাহাড়। স্মৃতি লিখেছে তোমার ইউটিউবের জার্নিটা শেয়ার করো। এখন পর্যন্ত তো আমার কোনো জার্নি নেই, সাকসেস এলে তবে জার্নিটা থাকবে, কারণ আমি এখনো সাকসেস পাইনি। কেন তুমি ইউটিউবে এলে? ব্যাপারটা হচ্ছে ইউটিউবার হলে ভাই প্রচুর মেয়েদের প্রপোজাল পাওয়া যায়, তো ওই কারণে এসেছি, মেন কারণ ওটাই। কৃপেশ পাল লিখেছে কতগুলো প্রপোজ করছো? প্রপোজ আর আমি অগন্তি। আগে তো ভাই ডেলি 3-4টার কাছে আমার তরফ থেকে যেত, বাট এখন একটু ডিফারেন্ট, একটু হচ্ছে অন্যরকম জিনিস। কিন্তু যাই বলো ভাই, আমি এসব থেকে বহুত দূরে, কারণ যখনই দেখি যে কারোর সাথে আমার একটু ইমোশনালি অ্যাটাচ হচ্ছে, তো মাঝখান থেকে বাসটা আমি খেয়ে যাই। সো সব ক্যাজুয়াল ভাই, পিওর সিঙ্গেল আমি এখন। আসলিমা লিখেছে তুমি কি বেকার ভাতা করেছো? অবশ্যই 1,500 পাবো, 1,500 করবো না মানে? ফ্রিজ জিনিস ভাই, বাঙালি আলকাতরাও খায়। ফ্রিজ জিনিস কি ভাই, আমাদের টাকা আমাদেরকেই হাতে ধরা দিচ্ছে, চাকরি তো আর দিতে পারবে না, 1,500 করেই দিক। মৃন্ময় রয় লিখেছে বোকাবং ছেলে না মেয়ে? ছেলে ভাই, অবশ্যই ছেলে ভাই। ওর সাথে থোড়ি আমার কোনো শত্রুতা, অ্যাজ এ কন্টেন্ট হিসাবে আমি তাকে ভাই রোস্ট করেছি, তো ওর সাথে তো আমার কোনো পার্সোনালি কোনো প্রবলেম নেই। স্বপ্না খান লিখেছে তোমার কি ভাই বোন আছে? বোন আছে, বিয়ে হয়ে গেছে। তোমার এজ কত? এজ বললে একটু প্রবলেম আছে, কারণ আছে, প্রবলেম আছে। সো নেক্সট কিউএনএ যখন করব এবার এজটা বলেই দেবো, ঠিক আছে? কারণ একটু দিক্কত আছে এজ বলাতে। বন্দিতা চক্রবর্তী লিখেছে দাদা তুমি কবে বিয়ে? সবাই তো দেখছি ভাই আমার বিয়ে নিয়েই পড়ে আছে। এই বিয়েটা যদি আমার হাতে থাকতো তো আমি আজকে মানে এখনই রাইট নাও বিয়ে করে নিতাম। ইরা রায় লিখেছে বিয়ে কবে করছো? এরও দেখছি সেমি। আর আমাকে এসব কোশ্চিন দেখলে ভাই আমি একটু বেশি ব্লাশ করি, মানে আমি হজম করতে পারি না ঠিক এসব কোশ্চিন। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। আমি তোমাদেরকে বললাম না যে ইউটিউবার হও ভাই, এই কারণেই বলেছিলাম। অমৃতা রয় লিখেছে যে বালুরঘাটে আসলা, বললা না তো তোমার সাথে দেখা করতে। আরে ভাই আমার তো বালুরঘাটই সেকেন্ড হোম, মানে শুধু বাড়িতে আমি ঘুমাই, ঠিক আছে? তো কাজের সূত্রে তো বালুরঘাটেই থাকতে লাগে ডেলি আমাকে। তোমার রোস্টের বড় ফ্যান। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এসব কোশ্চিন কেউ আমাকে করো না, আমি হাওয়ায় উড়ি তখন। বলো তোর রোস্ট ভালো লাগে না, আরো ভালো তাহলে বানানোর আমার একটু খিদাটা জাগবে। সো আমি ভাই প্রশংসা একটু আমার একটু ডাইজেস্ট হয় না। অর্পণ লাহা লিখেছে ভাই আমার আন্ডারওয়্যারটা দিবি না? সেদিন যে নিয়ে গেলি তোরটা ছিঁড়ে গেছে জন্য। ভাই তোর মনে হয় যে তোর আন্ডারওয়্যার আমার হবে? সালা আমার মতো দুটা ঢুকলেও তোর আন্ডারওয়্যার হবে না রে গান্ডু। বাট সোনালী সাহা লিখেছে তোমার কতগুলো গার্লফ্রেন্ড আছে? এটা কোনো কথা হলো মনা? আমার গার্লফ্রেন্ড ভগবান আমার কপালে লিখতে ভুলে গেছে ভাই। ঠিক আছে আমি বুঝতে পারছি আমি হ্যান্ডসাম অনেক, আমার তোমরা ভাবো যে আমার অনেক গার্লফ্রেন্ড আছে, বাট আমি সিঙ্গেল, পিওর शुद्ध शाकाहारी। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। সুমিত মন্ডল লিখেছে এক্স তোর কয়বার মেরেছে? লাঠিটা দে তোরে। সান আতান লিখেছে ভাই তুই সত্যি করে বল এখন যেভাবে মেয়েরা পাত্তা দেয় আগে কি ঠিক কেমন ভাবে? কি বললাম?
ইউটিউবার হও, ঠিক আছে? এটা ভাই ইউনিভার্সাল প্রবলেম, তুমি যাকে চাও সে তোমাকে চায় না, হয় জিনিসগুলো না তো। আমার ক্ষেত্রে তো তাই চলে। তৃষা দাস লিখেছে তোমার বিগ ফান, আমিও তোমার ফান, আমি তোমার সব ভিডিও ফলো করি। আর কোশ্চেন হলো কয়টা এক্স আছে? আমার এক্স একটাই ছিল আমার জীবনকালের, সো আমি আর কোনো এক্স বানাতে চাই না, যার ফলে আমি কারোর সাথে এঙ্গেজ নেই, মানে আপাতত কমিটেড নেই। দীপিকা রয় লিখেছে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, সে তোমাকে খুব লাইক করে, সে যদি তোমাকে প্রপোজ করে তুমি কি তাকে হ্যাঁ বলবে? অবশ্যই প্রপোজ করতে বলো ভাই, শালা আমি তো চাই আমাকে প্রপোজ করুক, আমাকে যে যে প্রপোজ করে আমি তাকেই হ্যাঁ বলবো ভাই, সবার সাথে ডেটে যাবো। রূপা মহন্ত ব্যাপারটা হচ্ছে সব কি মেয়েরাই ভাই আমাকে কমেন্টস করেছে না, পরে গিয়ে সবাই বলো হ্যাঁ তুমি যদি মেয়েদের কমেন্টস, তোমরা জাস্ট একবার দেখো, হাই 3-4টা ছেলে আমাকে কমেন্টস করতে, বাদ দেখি সব মেয়ে। না মানে আমি ফ্লেক্স মারছি না, মারছি। अबे साले রূপা মহন্ত লিখেছে দাদা তুমি কবে থেকে রোস্টিং ভিডিও শুরু করলে? হয়ে গেল 2-2.5 বছর তো হয়ে গেল, সাকসেস পাইনি ওই জন্য স্টোরিটা বলছি না, সাকসেস স্টোরি। তোমার রোজ ভিডিওগুলো জাস্ট দারুণ লাগে, থ্যাংক ইউ। বুবাই সরকার লিখেছে দাদা তোমারটা কত, ও না মানে মনের, ও দেখ ভাই ওইটা তো আমি বলতে পারবো না যে আমার মনটা কত বড়, এখন মেয়েরা কয়জন অ্যাডজাস্ট করতে পারবে ওই মনে, তার উপর ডিপেন্ড করবে যে আমার মনটা কত বড়। ডিকে সুরজিৎ লিখেছে দাদা এত রোজ ভিডিওর মধ্যে কাকে নিয়ে রোস্ট করে সবচেয়ে বেশি মজা পেয়েছো? আমি ভাই প্রত্যেকটা ভিডিওতে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি, সব প্রত্যেকটা ভিডিও করে আমার মজা লাগে, তো এরকম পার্টিকুলারলি কোনো নেই। রূপেন্দ্র ভাগেরা লেগেছে কোনো কোশ্চেন করবে না, বাট তোমার কন্টেন্ট গুলো ভালো লাগে, তোমার রোস্টিং টাইল পাঞ্চ লাইনে দারুণ, সব থেকে বড় কথা দক্ষিণ দিনাজপুরের এক নাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিয়া সরকার লিখেছে ফেসবুক আর ইউটিউব থেকে তোমার কত ইনকাম হয়? সুস্মিতা সরকার লিখেছে দাদা তুমি আমার বয়ফ্রেন্ড হো। দাদাও বলছে আবার বয়ফ্রেন্ডও, যদিও আমার এটা না আমি কিছু বলতে চাই না ভাই। চৈতা লিখেছে তোমাকে প্রপোজ করলে কি অ্যান্সার দিবা? আমি করব না, আমার বর আছে, কারো ভাই সাফ এগুলো আমি জাস্ট নিতে পারছি না ভাই, বর ভাই আছে তারা ভাই আমাকে এসব বলছে, তারপরে বলে না আমি অন্য সবাইকে হ্যাঁ বলবো, আমি বললাম তো। মেয়েরা প্রপোজ করলে আমার কাছে উত্তর একটাই যাবে শুধু হ্যাঁ। মৌসুমী সরকার লিখেছে তোমার এক্স কয়টা? আমার এক্স 10-12টা তো হবেই ভাই, কারণ আমার দিক থেকে সব ওয়ান সাইডেড ছিল, আমি যার সাথেই কথা বলি তারই প্রেমে পড়ে যাই, ওই জন্য একটু মেয়েদেরকে অ্যাভয়েড করে চলি, কারণ আমার মনটা অনেক বড়, তো সবাইকে জায়গা দিয়ে দিই আমি। মিনময় রয় লিখেছে শীতকালে কতদিন স্নান করো? বল কতদিন স্নান করছি ভাই, গোটা শীতকাল জুড়ে আমি 2 দিন স্নান করছি, ঠিক আছে, কারণ আমার জল দেখে খুব ভয় লাগে ভাই। নিকি লিখেছে সুন্দর কথা বলো দাদা তুমি, বিগ ফ্যান, লাভ ফ্রম জিআরপি মানে গঙ্গারামপুর, সো থ্যাংক ইউ, লাভ ফ্রম জয়। মাইক কিশোর দাস লিখেছে তোমার ইনকাম কত? ছেলেদের ইনকাম আর মেয়েদের বয়স শুনতে নেই ভাই, আমার ইনকাম থাকলে তো বলবো বাড়িতে যে আমাকে 2 মুঠো 2 বেলা খেতে দিচ্ছে এটাই অনেক আমার কাছে। অফিসিয়াল আবির কয়টা এক্স পেছনে বাস দিয়েছে? এখন আমি দেই ভাই, না কারো কারো কাছ থেকে আমি আবার খাইও, এটা লাইফের পার্ট ভাই, মানে তুমি কাউকে দেবে সে তোমাকে দেবে, সো এটা ফুল সার্কেল চলতেই থাকে, এটা আমার চলতে থাকে ভাই, তোমাদের জানি না। অর্পণা লিখেছে সেকেন্ড কোশ্চিন, বডি কাউন্ট করো দাদা তোমার, আচ্ছা কত তোমার? আমার 365 ডেলি। গ্রামের ছেলে শুভজিৎ লিখেছে তুমি প্রায় ভিডিওতেই কালো চশমা কেন ইউজ করো? ব্যাপারটা হচ্ছে আমি মেয়েদেরকে আমার চোখ দেখাতে চাই না, কারণ মেয়েরা আমার চোখ দেখলেই প্রেমে পড়ে যায়। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? এই দেখো আমিও তোমাদের দিকে এখন তাকাচ্ছি না, কারণ এটা অন্য গ্লাস পড়ে আছে, কালো চশমা নয়, তো এটাই হলো কারণ, মেয়েরা আমার চোখ দেখলে প্রেমে পড়ে যায়। শিল্পা ভুইমালি লিখেছে লাইফে কোনোদিন স্কুল বাঙ্ক করে সিগারেট খেতে গেছো? না, ওইটা করিনি ভাই স্কুল লাইফে। প্রণব রায় লিখেছে জীবনে কটা বিয়ে করবে? আমার তো ইচ্ছে আছে মোটামুটি 8-10টা করার, এবার দেখা যাক কতদিন কি করা যায়। ঢ্যাম না শালা একটা বিয়ে আমি করতে পারছি না। অমিত লিখেছে তুমি কি বোকাবঙ্গের মারতে পারবে? ভাই ওর আমি কেন মারতে যাবো রে, ওর তো অলরেডি মারা গেছে। শিবানী দাস লিখেছে তুমি তো আমাদের জেলার বেশিরভাগ মেয়ের ক্রাশ, ও মাই গড, সেই সব দেখে তোমার গার্লফ্রেন্ড রাগ করে না?
সেকেন্ডের মধ্যে আমি কতটা খুশি হয়ে গেছিলাম। তারপরে লাস্টের দিকটা দেখে ভাই আমি তো চাই আমার গার্লফ্রেন্ড রাগ করুক এসব দেখে, বাট তার জন্য গার্লফ্রেন্ডও চাই। আমার তো এখন এমন হয়ে গেছে যে লড়কি হোনা চাইয়ে আর জিন্দা হোনা চাইয়ে, ব্যাস। স্বস্তিকা রয় লিখেছে, বাড়ি কোথায় আপনার? বাদামাইলে। লাইফ পার্টনার হিসাবে কেমন মেয়ে পছন্দ করুন? জিন্দা হোনা চাইয়ে আর লড়কি হোনা চাইয়ে। গৌতম দাস লিখেছে, তুমি অ্যানিমে দেখো দাদা? হ্যাঁ, কার্টুন তো দেখি আমি, মানে হ্যাঁ। এই যারা অ্যানিমে দেখে তাদেরকে গিয়ে যদি বলা হয় ভাই কার্টুন, তারা ভাই ফুল বিবাদ লাগ জায়গা ভাই, মানে ওরা সহ্যই করতে পারে না অ্যানিমে কোনো কার্টুন নয় ভাই। আমার কাছে তো অ্যানিমে কার্টুনই ভাই, যারা মানে ভাই আমরা নর্মাল মানুষের কাছে অ্যানিমে কার্টুনই ভাই, ব্যাস এতটুকুই। তোমরা ভাই কি বেসিক বেসিক কোশ্চিন করো, আমার তো ভাই ক্রেজিয়েস্ট কোশ্চিন ভালো লাগে। নর্মাল জিনিস শুনে কি করবে, কয়টা গার্লফ্রেন্ড নাই ভাই, সিঙ্গেল, বাড়ি কোথায়, বাদামাইন, এই নর্মালি ভাই প্রত্যেকটা কিউনেতে আমি বলে যাই। সো ক্রেজি জিনিস জিজ্ঞাসা করবো, যেগুলো বলতে আমারও খুব ভালো লাগে। আর যেহেতু বেশিরভাগ মেয়েরাই কমেন্টস করেছে, যার জন্য আমি বেশি একটু জোকস গুলো মারতে পারিনি। কারণ ছেলে হলে ভাই ভাইচারা অন টপ থাকে, যার ফলে অনেক কথা আমি বলতে পারি ফ্র্যাঙ্কলি। মেয়েদের ক্ষেত্রে তো হয় না ভাই। তো এবার একটা সিরিয়াস কথা বলি, তোমরা যারা যারা বলছো যে দাদা তোমার গার্লফ্রেন্ড, ভাই রাতে 3-4 ঘন্টা ঘুমায়, তার মধ্যে যদি গার্লফ্রেন্ড থাকে ভাই আমাকে শয্যাশায়ী হতে লাগবে ভাই। আমি নিহাতি ডবল ওভার সাইজ শার্ট পরি, যেন বুঝতে পারো না। তো জানি না আমি কার কার কমেন্টস নিতে পেরেছি আর কাদের কাদের বাদ গেছে, কারণ সিমিলার অনেক কোশ্চিন আছে, যার ফলে অনেকগুলো আমি নেইনি। আর লাস্টলি একটাই কথা বলবো, যেটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, যে ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর এই রইলো আমার ইনস্টাগ্রাম, প্লিজ ফলোটা করে দাও ভাই, প্লিজ। বাই, পিস আউট। Ta-da.